আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের রিকোয়েস্টের একটি ভিডিও। সেটা হচ্ছে আপনারা বিলবর্ণ সিপে নেটওয়ার্ক থেকে কিভাবে পেমেন্টটা রিসিভ করবেন। এক কথায় বিলবর্ণ সিপে নেটওয়ার্কে আপনারা কোন কোন পেমেন্ট মেথড অ্যাড করা যায় এবং কী কী মাধ্যমে পেমেন্টগুলো আমরা বাংলাদেশ থেকে রিসিভ করতে পারি, ডিটেলসে আজকের এই ভিডিওতে দেখাই দিব। এবং ভিউয়ার্স, কোন মাধ্যমটি আপনাদের জন্য লাভজনক, বাংলাদেশ ব্যাংকে টাকাটি আপনারা নিলে লাভজনক হবে না আপনারা বাইন্যান্সের মাধ্যমে রিসিভ করলে লাভজনক হবে, ডিটেলস বিস্তারিত ভিডিও চেষ্টা করব আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখায় দেওয়ার। যেহেতু আপনাদের প্রচুর পার্সোনালভাবে রিকোয়েস্ট যে ভাই আমরা কীভাবে বিলবর্ণ থেকে পেমেন্টগুলো রিসিভ করতে পারি, বাইন্যান্স ছাড়াও ব্যাংকে আপনারা অনেকেই ব্যাংকে রিসিভ করতে চাচ্ছেন, তো কোনটা আসলে লাভজনক সব কিছু দেখাই দিচ্ছি এবং পেমেন্ট মেথড অ্যাড করেও আপনাদেরকে চেষ্টা করব লাইভে দেখায় দেওয়ার। সো আর বেশি কথা না বাড়াই, চলেন আমরা সিম্পলিভাবে ম্যান টপিকে ব্যাক করি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনও যদি ভিউয়ার্স কাইন্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে নিত্য নতুন আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান, একটা ভিডিও মিস না হয়। তো চলেন আমরা এখন সিম্পলিভাবে ভিউয়ার্স ম্যান টপিকে ব্যাক করি। সো ভিউয়ার্স, ম্যান টপিকে আসার পরেই প্রথমেই আপনাদেরকে বলতে চাই, বিলবর্ণ কিন্তু বেস্ট একটা প্রায়োরিটি আমাদের বাংলাদেশকে দিচ্ছে, কিন্তু খারাপ একটা দিক হচ্ছে বাঙালিকে অ্যাপ্রুভ দিতে চায় না। এই 100-র মধ্যে 5% অ্যাপ্রুভ দিতে চায়, 100-এর মধ্যে 5% অ্যাপ্রুভ দিতে চায়, 95%ই অ্যাপ্রুভ দিতে চায় না, কারণ ফেক মারে, স্ক্যাম করে, অনেক প্রবলেম করে ভাই, যার কারণে অ্যাপ্রুভ করতে চায় না। তবে সিস্টেম মেনটেন করে আপনারা যদি অ্যাপ্লাই করতে পারেন 100% সকলেই অ্যাপ্রুভ পাবেন ভাই, কারণ আপনার যোগ্যতা আছে নেটওয়ার্কটি পাওয়ার, তাহলে আপনি কেন অ্যাপ্রুভ নিতে পারবেন না বলেন? অবশ্যই নিতে পারবেন। যদি আপনি অ্যাপ্রুভ করতে না পারেন তাহলে ভাববেন আপনার যোগ্যতা নেই ওই নেটওয়ার্কটি অ্যাপ্রুভ পাবার, যার কারণেই আপনি অ্যাপ্রুভ পান নাই ভাই। আমি এই নেটওয়ার্কটি জাস্ট 2-3 সপ্তাহ আগেই অ্যাপ্রুভ করছি, কোনো কিন্তু প্রবলেম হয় নাই, একবার জিজ্ঞেসও করে নাই আপনি বাঙালি না কোন দেশের। তারা কিন্তু ভাই আমার যোগ্যতা আছে, আমি তাদেরকে দেখাই দিছি, তারা অ্যাপ্রুভ করে দিছে। এখন আপনারা অনেকে বলবেন যে ভাই আসলে কীভাবে অ্যাপ্রুভ করতে হয়, ভাই অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা এই ভিডিওটি দেখে নেবেন, তাহলেই বুঝে যাবেন কীভাবে বিলবর্ণ বর্তমান সিচুয়েশনে 2024-এর দিকে এসে আপনারা কীভাবে বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ করবেন। ডিটেলস ভিডিওতে আমি এখানে দেখাই দিছি, দেখেন 20 মিনিটের লং একটি ভিডিওতে ডিটেলসে আপনাদের জন্য আলোচনা করছি। এটা দেখে আপনারা অ্যাপ্লাই করে অ্যাপ্রুভ নিতে পারেন, যেহেতু এই নেটওয়ার্কটিতে মেল সাবমিটেই 80% কনভার্সন চলে আসে, কোনো প্রকার মেল কনফার্ম করতে হয় না। আশা রাখি বিষয়টা বুঝতে পারছেন, যারা অ্যাভেলেবল কাজ করেন তাদেরকে তো ভাই আর এক্সট্রা করে বলতে হচ্ছে না। তো আমি এখন বিলবর্ণিতে আসার পরে এখানে ভাই আপনাদের পেমেন্ট মেথড অ্যাডের যে বিষয়টা, এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এই যে ডান দিকে দেখেন এই মানে আপনার মেইলটা এখানে যেটা দেখাবে, এরই নিচে দেখেন সেটিং অপশন, লগ আউট এবং সেটিং অপশন, এই সেটিংস অপশনটিতে ক্লিক করে দেবেন। তো সেটিংস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখেন অনেক কয়েকটা অপশন আছে, প্রোফাইল চেঞ্জ পাসওয়ার্ড, সিকিউরিটি, তারপর আপনার গ্লোবাল ফিডব্যাকস, তারপর আপনার হচ্ছে লোকাল সেটিং, পেমেন্ট সেটিং, রেফারেল প্রোগ্রাম, তারপরে ট্র্যাকিং ডোমেন্স, এগুলো বিভিন্ন সিস্টেম আছে। তো এখান থেকে সরাসরি আপনারা চলে যাবেন ভিউয়ার্স, দেখেন এই যে এখানে পেমেন্ট সিস্টেম, এখানে ক্লিক করে দেবেন। অলরেডি যেহেতু আমার একটা পেমেন্ট মেথড অ্যাড করা আছে, তারপরেও আপনাদের সুবিধার্থে আমি লাইভে দেখা দিচ্ছি। দেখেন, তো পেমেন্ট সিস্টেমে আসার পরে ভিউয়ার্স দেন এটা অ্যাড না করা থাকলে কিন্তু এটা দেখাতেও না, ডাইরেক্টলি আপনাদের এই যে দেখেন অ্যাড পেমেন্ট সিস্টেম এইটা দেখাবে। তো আপনারা ধরেন এটা আমার নাই, আমি সরাসরি এখানে চলে আসলাম, দেখেন অ্যাড পেমেন্ট সিস্টেম, এখানে আমি ক্লিক করে দিলাম, এরকম অপশন আপনাদের আসবে, ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো ভিউয়ার্স, ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখেন 3টা মাধ্যমে আপনারা 4টা মাধ্যমে এখান থেকে আপনারা পেমেন্ট রিসিভ করতে পারবেন। নাম্বার 1, ওয়েব মানির মাধ্যমে আপনারা পেমেন্ট রিসিভ করতে পারবেন। ভাই এই ওয়েব মানির মাধ্যমে পেমেন্ট রিসিভ করলে প্রচুর পরিমাণে লস করবেন, ডলার প্রতি আপনাদের 25 টাকা করে নাই থাকবে না, মানে থাকবে না, ডলারের রেট এত কম দেয় এই ওয়েব মানি ভাই। আবার সেল করতে গেলে এই ঝামেলা ওই ঝামেলা, থার্ড পার্টি সাইট ছাড়া সেল করা যায় না। আমি কিন্তু ভাই বলতেছি না যে ওয়েব মানিতে রিসিভ করবেন না, আমি কারো এখানে দুর্নাম করতেছি না, কিন্তু আমি চাই কষ্ট করে আর্নিং করে যত টাকা পারি এখান থেকে প্রফিট করব ভাই, 2 টাকা পারি এখান থেকে লাভ করব, যার কারণে আমি ডিটেলস বলে দিচ্ছি আপনাদেরকে। আমরা কিন্তু অ্যাভেলেবল জানি ওয়েব মানির বায়ার পাওয়া যায় না, বাই সেল করতে গেলে প্রবলেম। সো এখানে আপনাদের না নেওয়াটাই বেটার, কিন্তু আপনারা ভালো বুঝলে ভাই ওয়েব মানিতেই নেবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি বলে দিলাম। কারণ ওয়েব মানি রেট দেখবেন 90-85 টাকা, এখনও ডলারের রেট ভাই, যেখানে এখন ডলার রেট 127 থেকে 125 122 টাকা, সেখানে ওয়েব মানি এখনও দিয়ে থাকে কীভাবে ভাই 125 95 টাকা 90 টাকা 85 টাকা ডলার রেট দিয়ে থাকে। তো ওয়েব মানিটা গেল, বিষয়টা ওয়েব মানিটা আলোচনা করে দিছি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট ভাই ওয়্যার ট্রান্সফার, মানে আমরা বাঙালিরা বাংলাদেশ ব্যাংকে এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারতেছি। দেখেন ইউএসডিটি কারেন্সি সরাসরি বাংলাদেশ ব্যাংকে নিতে পারবো। বাংলাদেশ ব্যাংকের জন্য আপনারা যে কোনো ব্যাংক, বাংলাদেশের যে কোনো ব্যাংক, ডাচ বাংলা, ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, আপনার কৃষি ব্যাংক,
উত্তরা ব্যাংক, জনতা ব্যাংক, যত ব্যাংক আছে, ন্যাশনাল ব্যাংক, সকল ব্যাংক এখানে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসায় দিবেন। সুইপ কোড মোস্ট ইম্পর্টেন্ট। আমরা জানি ডলারকে কনভার্ট করে বাংলাদেশ ব্যাংকে নেওয়া আসার জন্য বা নিয়ে আসার জন্য অবশ্যই সুইপ কোড প্রয়োজন পড়ে ওই ব্যাংকের। আপনারা সুইপ কোডটা এখানে বসায় দিবেন, দেন ব্যাংক নামটা লিখে দিবেন, ব্যাংক অ্যাড্রেসটাও এখানে লিখে দিবেন, শাখাটাকে এগুলো লিখে দিবেন। তারপরে আপনার হচ্ছে বেনিফিশিয়ারি নাম এখানে আপনার লিখে দিবেন, দেন এখান থেকে এই যে অ্যাড্রেস লিখে দিবেন, দেন কান্ট্রি ভাই বাংলাদেশ লিখে দিয়ে অ্যাড ক্লিক করে দিবেন। অটোমেটিকলি আপনি কিন্তু পেমেন্টটা ওয়্যার ট্রান্সফারের মাধ্যমেও রিসিভ করতে পারতেছেন, এই একটা ফায়দা। কিন্তু আমি মনে করি ভাই ব্যাংকও কিন্তু আপনাকে ডলার রেট দেবে কত জানেন? 105 থেকে 110-12 টাকা, 105 থেকে 110-12 টাকা। আবার এখান থেকে বাংলাদেশ ব্যাংকে কনভার্ট করে ঢোকাইতেও দেখবেন এরা কিন্তু বিগ একটা অ্যামাউন্ট ফি কাটবে। এই বিলবর্নি কোম্পানি কিন্তু বিগ একটা অ্যামাউন্ট ফি কাটবে। এটা এখন আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন। তাহলে আপনাদের কী করা উচিত এটা কিন্তু আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিলাম সিস্টেমটা। আমি এখন ম্যানুয়ালি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি ভিউয়ার্স, আবারও অ্যাড পেমেন্ট সিস্টেম। এখান থেকে সরাসরি আপনারা এই যে দেখেন পেক্সুমের মাধ্যমেও কিন্তু রিসিভ করতে পারবেন। এটা এই ওয়ালেটও বাইন্যান্সে অ্যাভেলেবল আছে, কিন্তু আমরা যেটা নিয়ে পরিচিত লেনদেন করে থাকি আমরা সেটা দিয়েই লেনদেন করব। আমরা ইথার এটা সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন কারেন্সি ইউএসডি থাকবে। দেন নিচে দেখেন তারা দুইটা ওয়ে দিয়ে রাখছে, TRC20 অর ERC20। এই দুইটার মাধ্যমে আপনারা পেমেন্ট রিসিভ করতে পারবেন বাইন্যান্সে। আর বাইন্যান্সে পেমেন্ট রিসিভ করবেন মানেই কিন্তু বেশ ডলার 120 টাকা প্লাস রেট, আরও বেশি হয়ে যায়, 25-27 পর্যন্ত রেট বর্তমানে বাই সেল হয়ে থাকে যে কোনো টাইমে। তো বুঝতে পারতেছেন 122, 23, 25, 27। তো আপনারা এখান থেকে বাইন্যান্সে অনায়াসে রিসিভ করবেন, অনেক প্রফিটেবল হবেন ভাই। ডলার প্রতি 25-20 টাকা মানে বুঝতে পারতেছেন, আপনারা গুণ দিয়ে দেখেন $100 এখান থেকে রিসিভ করলে কত টাকা আপনাদের বেশি হচ্ছে। তো এখানে দেখেন TRC20 অর ERC20 এই দুইটা ওয়ালেট আপনারা বাইন্যান্সে কোথায় পাবেন, কীভাবে জেনারেট করতে হয় আপনাদের বাইন্যান্স থেকে, এটা এখন আমি আপনাদেরকে ফোনের ডিসপ্লেতে গিয়ে দেখাবো। কোনো সমস্যা নেই, আপনারা ফোনের ডিসপ্লেতে গিয়ে দেখতে পাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন বেশ দেখেন, এখানে কিন্তু আপনারা অনেকেই ভুল করেন যে এখানে কি লিখবেন এখানে কি লিখবেন। ভাই আপনারা দেখতে থাকেন, এটাই এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই দিচ্ছি। এখানে ম্যানুয়ালি এখন আপনাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিউয়ার্স, এই যে উপরে এই অপশনটিতে আপনারা এগুলো ঠিক আছে। এখন ERC20 এগুলো এখন চলেন আমি আগে আপনাদেরকে ফোনের ডিসপ্লেতে নিয়ে যাই, যেহেতু আমার পিসিতে বাইন্যান্সটি লগ ইন করা নাই ভাই। যখনই একটা বাইন্যান্স অ্যাকাউন্ট আদার্স মাল্টিপ্লাই ডিভাইসে লগ ইন করতে হয়, বা আমরা যখন মাল্টিপ্লাই ডিভাইসে বাইন্যান্স একটা অ্যাকাউন্ট লগ ইন করি, তখনই দেখা যায় বাইন্যান্স কিন্তু টেম্পোরারি লক করে দেয়, 24 ঘন্টার জন্য কোনো লেনদেন করতে পারবো না। কারণ তারা মনে করে ডিভাইস চেঞ্জ করছে মানে স্ক্যাম বা হ্যাক হয়ে গেছে, এরকম কিন্তু বাইন্যান্স মানে ওরা ভাবে, যার কারণে প্রবলেম করে। যার কারণে আমি ভাই ফোন থেকে আর পিসিতে লগ ইন করে এরকম ঝামেলা হতে যাচ্ছে না, যেহেতু আমার অনবরত বাইন্যান্স লেনদেন করতে হয়। 24 ঘন্টা যদি টেম্পোরারি ব্লক করে দেয়, বুঝতে পারতেছেন আমার অনেক প্রবলেম হয়ে যাবে। সো ভিউয়ার্স, বিলবর্নি থেকে পেমেন্ট রিসিভের জন্য আমরা ফোনের ডিসপ্লেতে আসার পরে বাইন্যান্স থেকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা ওয়ালেটগুলো জেনারেট করবেন। যেহেতু বিলবর্নিতে আপনাদেরকে দেখাই দিলাম TRC20 অর ERC20 ওয়্যার ট্রান্সফার কমিশনটা কাটবে 5%। তো কোন ওয়ালেটগুলো নিয়ে গিয়ে আপনাদেরকে বিলবর্নিতে অ্যাড করে পেমেন্টগুলো রিসিভ করতে হবে। তো চলেন আমরা সিম্পলভাবে ফোনের ডিসপ্লেতে আসার পরে চলে যাচ্ছি বাইন্যান্স ওয়ালেটটিতে। তো আমরা সিম্পলভাবে বাইন্যান্সটি ওপেন করার পরে মনোযোগ সহকারে দেখবেন ভাই, এখানে কিন্তু পেমেন্ট রিসিভের বিষয়, আপনাদের একটু ভুল হলে কিন্তু পেমেন্টটা অন্য জায়গায় চলে যাবে। আপনারা কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারতেছেন না, কষ্ট করে আর্নিং করলেন যেই পেমেন্টটি বা যেই ডলারটি আপনি মানে আর্নিং করলেন। তো এখন দেখেন এখান থেকে আমরা বাইন্যান্সটি ওপেন করার পরে ভিউয়ার্স চলে যাব ওয়ালেটস এই অপশনটিতে। তো ওয়ালেটস এই অপশনটিতে আসার পরে আমরা সিম্পলিভাবে এখান থেকে এই যে দেখেন স্পট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, স্পট এই অপশনটিতে ক্লিক করে দেবো। তো দেওয়ার পরে ভিউয়ার্স এখানে দেখেন এই যে ব্যালেন্সেস, এখানে হচ্ছে অনেক ওয়ালেট আছে ভাই, অনেক ওয়ালেট। এখান থেকে আপনাদের বিলবর্নি থেকে পেমেন্ট রিসিভের জন্য দুইটা ওয়ে কিন্তু তারা দিয়ে রাখছেন। নাম্বার 1 TRC20, এটা একটু পরে দেখাচ্ছি, তার আগে আপনাদেরকে দেখাই ERC20 এটা কি বাইন্যান্সে অ্যাভেলেবল আছে কিনা। তারা কিন্তু ওয়ে দিয়ে রাখছে দুইটা সিস্টেম, এবং আপনারা বাংলাদেশ ব্যাংকেও পেমেন্ট নিতে পারবেন, সেটা আপনাদেরকে ভিডিওতে সব কিন্তু অলরেডি দেখাই দিছি। কিন্তু কোনটাতে ভালো হবে আপনারা বুঝেই গেছেন, সেটাতে আপনারা রিসিভ করতে পারেন। তো এখানে এই যে সার্চ বারটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে আমি সেকেন্ড মাধ্যমটা আগে আপনাদেরকে দেখাই। তো সার্চ বারে ক্লিক করার পরে আমি যদি এখানে সার্চ করি দেখেন ERC ভিউয়ার্স দেন 20 লিখে যদি আমি সার্চ করি দেখেন এখানে কিন্তু এই ধরনের কোনো ওয়ালেট অ্যাভেলেবল নেই, তার মানে কিন্তু এটা থেকে আপনারা নিতে পারতেছেন না। তাহলে এখন আপনাদেরকে TRC20 এই পেমেন্টটা রিসিভ করার জন্য যে কাজটা করতে হবে, এই জায়গাটিতে আপনারা সার্চ করবেন দেখেন USDT লিখে সার্চ করার পরে লোগোটা ভালোভাবে দেখবেন,
এই অপশনটি আসবে, দেন এইটার উপরে একটা ক্লিক করে দিবেন ইথার ইউএস। তো দেওয়ার পরে দেখেন ভিউয়ার্স ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখান থেকে ডিপোজিট ক্রিপ্টো নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এইটার উপরে ক্লিক করে দেন। তো এইটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন এখানে আপনাদের কিন্তু ওয়ালেট চলে আসছে। আপনারা ভালোভাবে বিলবনির অপশনটিতে গিয়ে দেখেন TRC20, এই যে এইটা কিন্তু লেখা আছে দেখেন টোরেন্ট TRC20। এই ওয়ালেটটা এখন আপনাদের কপি নিলেই হয়ে যাচ্ছে, এখান থেকে কিন্তু অ্যাভেলেবল, আর কোনো ওয়ালেট নেওয়ার প্রয়োজন নেই। এই যে দেখেন এখানে কিন্তু আর কোনো দেখি ওয়ালেটটা এখানে অ্যাভেলেবল আছে কি না। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখেন আমরা কিন্তু দুইটা ওয়ালেটেই পেমেন্ট রিসিভ করতে পারতেছি। দেখেন এখানে হচ্ছে এই যে আপনারা চাইলে ভাই এই ওয়ালেটটাও অ্যাড করতে পারবেন, ERC20, এটাও যদি অ্যাড করেন তাও পেমেন্ট রিসিভ করতে পারবেন। আপনারা যদি এই যে TRC20 এই ওয়ালেটটাও অ্যাড করেন তাও পেমেন্ট রিসিভ করতে পারবেন। দেখেন এই দুইটা ওয়ালেট থেকেই আপনারা বিলবনো থেকে বাইন্যান্সে পেমেন্ট রিসিভ করতে পারবেন। তো এখন রিসিভের জন্য যেই বিষয়টা সেটা আপনাদেরকে দেখায় কীভাবে ওয়ালেটগুলো জেনারেট করবেন। তো ওয়ালেটগুলো জেনারেট করার জন্য ভিউয়ার্স এখান থেকে যদি দেখেন আমি TRC20-তে ক্লিক করে দেই, এই যে নিচের যে ওয়ালেটটি দেখতে পাচ্ছেন এটা জাস্ট কপি করে আপনার অ্যাকাউন্টে অ্যাড করলেই হচ্ছে। অ্যাডিং প্রসেসটা আবার দেখাই দিচ্ছি, আগে আপনাদেরকে দেখায় ওয়ালেটগুলো কীভাবে নেবেন। দেন ধরেন আপনি এটাতে নেবেন না, আপনি নেবেন হচ্ছে আবারও ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে দিলাম। আমরা নিব হচ্ছে দেখেন ERC20, এটার মাধ্যমে রিসিভ করব। এটার উপরে ক্লিক করে দিলাম ভাই, এই যে দেখেন আপনারা ওয়ালেটটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের মনের মর্জি, দুইটার মধ্যে যে কোনো একটা এখানে পেস্ট করে দিলেই হচ্ছে। এখন প্রসেসটা আপনাদেরকে আবারও অ্যাকাউন্টে গিয়ে দেখাই দিচ্ছি। এই ওয়ালেটগুলো আপনারা সুন্দরভাবে জেনারেট করবেন। জেনারেট করার পরে এখন বিলবনিতে অ্যাড করে দিবেন, তাহলেই বাইন্যান্সের মাধ্যমে আপনারা রিসিভ করতে পারবেন। তো কোনটা লাভজনক আশা রেখে আপনারা কিন্তু ভিডিওটা ফুললি দেখে বুঝেই যাবেন, সেটার মাধ্যমে আপনারা পেমেন্ট রিসিভ করবেন। ব্যাঙ্কে রিসিভ করলে ব্যাঙ্কে, আপনারা বাইন্যান্সের মাধ্যমে রিসিভ করলে বাইন্যান্সে। তো চলেন এখন আমরা আবার ল্যাপটপে গিয়ে দেখাই দিই কীভাবে অ্যাডিং সিস্টেম A to Z, এই দুইটা ওয়ালেট কীভাবে পাবেন। তো ভিউয়ার্স ফোনের ডিসপ্লে থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিলাম। এখন চলেন কীভাবে আপনারা নেবেন সেটা তো বুঝে গেছেন। এখন এখানে অ্যাড করার বিষয় ভাই, আপনারা যদি TRC20 এটা যদি অ্যাড করেন তাহলে কিন্তু এইটাই আপনাদেরকে কপি করে এই জায়গাটিতে পেস্ট করে দিতে হবে ভাই, এই জায়গাটিতে লিখে দিবেন। আর যদি আপনারা ERC20, আমি কিন্তু দেখাই দিছি ফোনের ডিসপ্লেতে গিয়ে বাইন্যান্স থেকে দুইটা ওয়ালেট আপনারা কীভাবে পাবেন, যে কোনো একটা অ্যাড করবেন, যে কোনো একটা। দেখেন এখান থেকে আপনারা যদি এটার মাধ্যমে রিসিভ করতে চান তাহলে এটা কপি করে নিয়ে এটা কেটে দিয়ে এখানে আপনারা এটা পেস্ট করে দিবেন। এই যে দেওয়ার পরে ভিউয়ার্স নিচে এখন ওয়ালেট, এখানে আবার ভাই একটা বিষয়, আপনি TRC20 ওয়ালেট কপি নিয়েছেন, এখানে লিখে দিয়েছেন ERC20, দেওয়ার পরে এখানে যদি ওয়ালেটটা পেস্ট করে দেন, এইটা যদি আলমেলো করেন ভাই তাহলেও কিন্তু প্রবলেম, পেমেন্ট কিন্তু রিসিভ করতে পারবেন না। এগুলো কিন্তু অনেক সেন্সিটিভ বিষয়, কারণ লক্ষ লক্ষ কোটি কোটি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, USDT ওয়ালেট আছে, আপনার ERC20 ওয়ালেট আছে, তার মানে বুঝতে পারতেছেন আপনি একটু এক্সচেঞ্জ করবেন আরেকটা জায়গায় পেমেন্ট চলে যাবে। সো এখানে একটু সাবধানতার সাথে আপনারা দিবেন। TRC20 হলে TRC20 লিখে এখানে TRC20-র USDT ওয়ালেট দিবেন। যদি ERC20-র মাধ্যমে পেমেন্টটা রিসিভ করেন তাহলে ERC এখানে লিখে দেওয়ার পরে USDT ওয়ালেটের জায়গায় আমি বাইন্যান্স থেকে যেটা নেওয়া দেখালাম ওইটা কপি করে নিয়ে এসে এখানে সুন্দরভাবে পেস্ট করে দিবেন। এরকম পেস্ট করে দেওয়ার এটা দিবেন না কিন্তু বাইন্যান্সের ওয়ালেটটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে ভাই এই যে অ্যাড পেমেন্ট সিস্টেম, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের মেইলে, যে মেইলের আন্ডারে বিলবনিটা আপনার অ্যাপ্রুভ করা আছে সেই মেইলে একটা কোড যাবে, কোডটা এখানে দিয়ে কনফার্ম করলেই আপনাদের পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে। আশা রাখি ভাই আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। তো এইভাবেই ম্যানুয়ালি বিলবনি থেকে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হয়, যেহেতু আমার অ্যাড করা আছে আমি আপনাদেরকে আর অ্যাড করে দেখালাম না। তো এতটুকু ভাই আমি যেহেতু দেখাই দিয়েছি আপনারা আশা রেখে বুঝতে পারছেন। এবং 4টা মাধ্যমের মধ্যে কোন মাধ্যমে আপনারা বিলবনি থেকে পেমেন্টটা রিসিভ করলে প্রফিটেবল হবেন বা দ্বিগুণ লাভ করতে পারবেন আমি কিন্তু ভিডিওতে ডিটেলস বলে দিয়েছি ভাই। এখন আপনারা তো সব কিছুই বোঝেন, এখন আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার যেটার মাধ্যমে আপনারা পেমেন্টটা রিসিভ করতে কমফোর্টেবল ফিল করবেন সেটার মাধ্যমে পেমেন্টটা রিসিভ করবেন। তো ভিডিওটি আজকের বেশি লং করতেছি না, এতটুকুই দেখাবার ছিল। তো ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকেন ভাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, ভিডিওটা বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। যেহেতু ভাই আমাদের আর্নিং রিলেটেড চ্যানেল, আমি চেষ্টা করি ফ্রিতে আপনাদেরকে সাপোর্ট করার, শুধু বিনিময়ে আপনাদের কাছ থেকে চাই একটা ভালোবাসা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে আবার দেখা হবে। শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।